হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আজ ঘুম থেকে বেশ সকাল সকালেই উঠে গেলাম। ভোর 4:30 বাজে আমার ঘুম ভেঙে গেছে। আর রাতে জানি আমার হাতে কি কামড় দিয়েছে, দেখো হাতটা কীরকম ফুলে গেছে। তো মা এখানে পানের যে চুনটা হয় সেটা লাগিয়ে রেখেছে, পোকা কামড় দিলে নাকি 20 টাকা। হাতটা ভীষণ যন্ত্রণাও করছিল। তো যাই হোক, এখন আমি রেডি হচ্ছি। আর বাইরে যে পরিমাণ রোদ ওঠে, তার থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে সানস্ক্রিন লাগানো। রোদ থেকে তো বাঁচা যায় না, কিন্তু সানস্ক্রিন লাগালে কিছুটা রেহাই তো পাওয়া যায়। তো এখানে আমি সানস্ক্রিন লাগিয়েছি আর একটু আইলাইনার দিয়েছি। তো রেডি হয়ে গেছি মোটামুটি। আর চুলটা আমি একটু বিনুনি করে নেব। আর কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে বের হয়ে যাই, তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি। আর কোথাও যাওয়ার আগে আমি আগে রেডি হয়ে বসে থাকবো না, সেটা তো হতেই পারে না। তো এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। ফাইনালি এবার বের হওয়ার পালা। ফোন করে বলল যে চলে আয়, আমরা বের হয়ে যাচ্ছি। তো আমি এখানে ঠাকুরকে প্রণাম করে বের হয়ে গেলাম। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে দুজনেই, আপাতত দুজন আছি, সামনে আরও আছে। চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে তো অবশ্যই বুঝতে পারবে। আর আমরা চলে এসেছি ওদের বাড়ির সামনে, কিন্তু এসে দেখি বাইকটা দাঁড় করে আছে, কিন্তু লোকজন এখনো আসেনি। মানে আরও 5 থেকে 7 মিনিটের মতো আমাদের এখানে অপেক্ষা করতে হবে। তারপর আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা আর শেয়ার করলাম না, অন্য কোনো ভিডিওতে শেয়ার করব নিশ্চয়ই। তো ফাইনালি আমরা বের হয়ে গেছি। আর সামনে যে দেখতে পাচ্ছ, আশা করি সবাই বুঝতে পারছো যে ওরা কারা। আর আমরা কিন্তু 4 জন না, আমাদের সাথে আরও 2 জন আছে। ওরা আমাদের জন্য সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে, বেশ অনেকক্ষণ ধরেই আমাদের জন্য দাঁড়িয়ে আছে। আর সূর্যি মামার যা তেজ, তার জন্য নিজেকে যদি এভাবে প্যাকেটিং না করা হয়, কোনোভাবেই রক্ষা করা যাবে না। আর আমরা যখন বের হয়েছি ঘড়িতে তখন 6টা থেকে 6:15 মতো বাজে। আর দেখতেই পাচ্ছ সূর্যি মামার তেজটা কত। তো অনেকটা পথ এসে এখন আমরা একটা জায়গায় একটু বসেছি চায়ের দোকান দেখে। তো ভাবলাম যে এখন একটু চা আর টিফিনটা করে নিই, কারণ এখনও অনেকটা পথ আমাদের বাকি আছে যেতে। আর যে দুজনকে দেখতে পেয়েছো, ওরা আমাদের ট্রাভেলিংয়ের আজকে ফার্স্ট আর নতুন সাথী। তো এখান থেকে আমরা চা আর টিফিন করে নিয়েছি, কারণ অনেকটা পথ আবার যেতে হবে। তো পেটটা পূজা না করলে তো হয় না। তো ফাইনালি খাওয়া দাওয়া করে এখন আমরা আবার রওনা দিয়ে দিচ্ছি। তো কিছুটা পথ যাওয়ার পর আবার তো একটু রেস্ট করতে হয়। তো এখানে আবার কিছুটা পথ দাঁড়িয়েছিলাম। আর ওদের অবস্থা দেখো যে রাস্তার মাঝখানে কিভাবে বসে আছে। গাড়ি ঘোড়া যাচ্ছে, সেটার দিকে কারোর কোনো খেয়াল নেই, যেখানে যে পারে যেভাবে পারে সেভাবেই বসে যায়। যেহেতু আমরা বাইক দিয়ে যাচ্ছি, তার জন্য কিছুটা পথ যাওয়ার পর একটু দাঁড়িয়ে রেস্ট করতে হয়, কারণ কোমরে আর পায়ে ভীষণ ব্যথা করে। তো মাঝে মাঝে তো একটু দাঁড়িয়ে যাই। আর দাঁড়িয়ে থাকতে থাকতে সবাই মিলে যখন কথা বলা শুরু করি, কীভাবে যে কতটা সময় চলে যায় সেটা আমরা টেরই পাই না। তো যাই হোক, আকাশটা তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে। আর অলমোস্ট আমরা কিন্তু কাছাকাছি পৌঁছে গেছি। তোমরা যদি বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। কাছাকাছি পৌঁছে গেছি এটা বললেও ভুল, আমাদের আরও 1 থেকে 1.5 ঘন্টার মতো পথ বাকি আছে। তো যেহেতু আমরা অনেকটা ক্লান্ত হয়ে গেছি, তাই মাঝখানে দাঁড়িয়ে আমি একটা কফি খেয়ে নিলাম। এটা আমার বেশ ভালোই লেগেছে। তার মাঝে আবার রওনা দিয়ে দিলাম, কিন্তু মাঝপথে এসেই দেখলাম বৃষ্টি নেমে গেছে। কোথাও একটা দাঁড়াবো সেটা ভাবতে ভাবতে আবার বৃষ্টি চলে গেছে। উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছিও। যে জায়গায় আমাদের 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, সেই জায়গায় পৌঁছতে আমাদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে। আর কেন লেগেছে তারও একটা কারণ আছে, সেই কারণটা তোমাদের আস্তে আস্তে বলছি। তো আমরা কিন্তু মোটামুটি পথ এগিয়ে গেছি। আর এসেই দেখি এখানে ফেস্টিভ্যাল চলছে, ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। তো এতক্ষণে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি আজকে ডুমবুরি। যদিও আমরা যখন প্ল্যান করেছি এই ডেটে আসব, সেই দিন আমরা জানতাম না যে এখানে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হবে। যখন রুম বুক করেছি তখন শুনতে পেলাম যে এখানে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হবে।
তাই আর আমরা দিনটাকে ক্যান্সেল না করে সোজা এই ডেটেই চলে এসেছি। তো এখানে একটা জিনিস দেখে তো আমার বেশ ভালোই লাগছিল। যদিও আমি এর আগেও এসেছি, কিন্তু এখানে এসে যখন ফার্স্ট টাইম আমি এতগুলো আম দেখতে পেলাম, আমি তো পুরো পাগল হয়ে গেছি। আমার ইচ্ছে করছিল গাছ থেকে টপ টপ করে সবগুলো আম পেড়ে নিই। তো সেটা তো আর পসিবল হলো না, কি আর করব, দেখতে দেখতেই যেতে হবে আমাদের। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের কেন লেট হলো, যখন আমরা অর্ধেকটা পথ এসেছি তখন আমরা যে দাদার কাছে রুমটা বুক করেছিলাম সেই দাদা আমাদের ফোন করে বলল যে রাতের খাবারের ব্যবস্থা নাকি এখানে নেই। যেহেতু এখানে ফেস্টিভ্যাল চলছে তাই রাতের খাওয়ার মতো কোনো ব্যবস্থাই নাকি ওরা করতে পারবে না। আমাদেরকে বলল যে আমরা যদি বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসি তাহলে এসে এখানে রান্না করতে পারবো। আর যখন আমাদেরকে ফোন করে কথাটা জানানো হলো ততক্ষণে আমরা অনেকটা পথ এগিয়ে এসেছিলাম। তো বাজার খুঁজে খুঁজে টুকটাক করে বাজার করতে করতে আমাদের অনেকটা সময় লেগে গেছে। তো যাই হোক, ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি। আর কটেজটা ছিল আমাদের এই যে দেখতে পাচ্ছ দুটো কটেজ, সেটাই আমরা নিয়েছি। তো ফাইনালি আগে ব্যাগগুলো রেখে বললাম যে চলো আগে খাওয়া দাওয়া করে আসি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আর ঘড়িতে এখন 2টোর মতো বাজে। সকালে 7টার সময় আমরা টিফিন খেয়েছিলাম, তার মাঝে আর ভারী কিছু খাওয়া হলো না। তো জানি এখানের খাবারগুলো খুব টেস্টি হয়, এই দোকানটাতেই আমরা চলে এসেছি। এর আগেও আমি 2বার খেয়েছিলাম এই দোকান থেকে, তাই খুঁজে খুঁজে আবারও চলে এসেছিলাম এই দোকানে। তো এখন তো ভালো করে পেট পূজাটা সেরে নিতে হবে, কারণ পেট পুজো হলে মনটা অর্ধেক এমনিতেই শান্ত হয়ে যায়। আর আমাদের বাঙালিদের সবচেয়ে প্রিয় হচ্ছে শুটকি মাছ। এই শুটকি মাছ যেখানেই থাকে না কেন আমাদের মাছ মাংসর কিচ্ছুর প্রয়োজন হবে না। তো আমি আগে থেকেই জানি যে এই দোকানের দাদার হাতের যে শুটকি মাছের গোদকটা হয় সেটা খুবই টেস্টি হয়, তাই আমি সবাইকে বলে চলে আসলাম আগে খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম সোজা কটেজের মধ্যে। তো এসেই দেখি এখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর কটেজের সামনের ভিউটা ঠিক এইরকম। কি যে ভালো লাগছিল সেটা আর বলে বোঝানোর মতো না। আমরা কিন্তু এখানে এসে বেশ আনন্দ করেছি, বেশ জমিয়ে মজা করেছি। সেই ভিডিওটা কিন্তু পরের পার্টে রয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী সুন্দর মজাদার ভিডিওতে। ততক্ষণে তোমাদের সবাইকে টাটা, বাই।